নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার একটা অনুরোধ রইল যে প্রত্যহ আপনারা ভিডিওটি আমার দেখবেন, আর আমি তাতে করে খুব বাধিত হব। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটা কন্টিনিউ করি। এখন বাজে সকাল 5টা। তো আজকে আমি সকালবেলা ঠিক করেছি যে আমাকে অনেকগুলো কাজ করে নিতে হবে। সেই অনুযায়ী আমাকে কিন্তু সব কিছু শিডিউলটা ঠিক করতে হবে। তাই জন্য সকালবেলা আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ আলুটা টিফিনে করব বা দুপুরে খাবারে করব ভাতের সাথে, সেটা ঠিক নেই। কিন্তু আলু তো আমার প্রত্যেক দিন লাগেই, আর আলুটা ছাড়া আমার তো রান্না হয়ই না। ওই জন্য আলুটা যদি খোলাটা ছাড়ানো থাকে তাহলে যখন যেটা প্রয়োজন হবে তাড়াতাড়ি করে সেই আলুটা কেটে আমি রান্না করে ফেলতে পারবো। তো সেই জন্য আমার আলু ছাড়ানোও হয়ে গেছে। আলুটা ছাড়িয়ে রেখে এসে এবার আমি ড্রাই ফ্রুটস লাড্ডু তৈরি করব আমার সোনার জন্য। তো প্রথমে একটু ঘি দিয়ে আর ড্রাই ফ্রুটসগুলোকে সবগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ড্রাই ফ্রুটসটাকে একটু ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা খেজুরেরই প্যাকেট ছিল, ওই খেজুরের প্যাকেটের ভেতরে সব কটাকে ভরে আর ভালো করে নোড়া দিয়ে একটু থেতো করে নিলাম। এতে করে না গোড়াতে সুবিধে হবে, না হলে না গুঁড়োই হবে না। আর এর সাথে শিলের সাথে তো এটা আটকে যায় জানোই, বাদামের তেলে, তো খুব অসুবিধে হয়। তো সেই জন্য আমি ডিসাইড করলাম ওটা ভেঙে নেবো। ভেঙে নিতে আর কোনো অসুবিধে হয়নি। দেখো একদম ফাইনভাবেই এটা বাটা হয়ে গেছে। তো এরপর আমি বেটে নিচ্ছি খেজুর। তবে কি জানো তো, একটা যদি মিক্সি থাকতো না আমার খুব সুবিধে হতো। মিক্সি নেই বলে না আমি না কাজই করতে পারি না ঠিক মতো। এইগুলো মিক্সিতে দিয়ে একবারে ঘুরিয়ে নিলেই ভালো হয়ে যেত লাড্ডুটা। কিন্তু দেখো শিলে বলে আমাকে সব কিছু আলাদা আলাদা করে বাটতে হচ্ছে, কত অসুবিধে হচ্ছে। তো কী করব এখন, আর এই পরিস্থিতিতে এই পর্যায়ে এসে আমি মিক্সি কিনবো নতুন, সেটা কিনবো না। আর যা আছে শ্বশুরবাড়িতে, সেই শ্বশুরবাড়ি থেকে যদি আমি মিক্সি নিয়ে চলে আসি তাহলে তো ওদের অসুবিধে হবে, সেটাও তো সম্ভব নয়। তো সুতরাং আমাকে এইভাবেই চলতে হবে, এইভাবে শিলে বেটে। তবে শিলে বেটে যে করব, আমার মনে হয় যে কোনো বাটা শিলেতে টেস্ট বেশি হয়। তো যাকে সব কিছুই অভিজ্ঞতা হয়ে যাওয়াই ভালো। এই জিনিসটা তো কোনো দিন করিনি, তো এখন করছি। এই যে শিলে এত কষ্ট করে এটা বাটছি, তো বাটি, এটাও আমার একটু প্র্যাকটিস হয়ে যাবে, কোনো অসুবিধেই হবে না। তো এইবার আমি ড্রাই ফ্রুটস লাড্ডুগুলো তৈরি করে নিলাম সমস্তটাই। আর তৈরি করে আমি এবার একটা কৌটোয় করে রেখে দেব। এটা ফ্রিজে রাখবো, আর বাকি যেগুলো আছে সেগুলো ও খাবে বা বিকেলবেলা দেবো, এই রকম করে রেখে দিলাম। আর সবটা তো টিফিন বক্সে ধরবে না, আর আমি সবটা রাখিও নি। অত যদি ঠান্ডা হয়ে যায় ও খেতে পারবে না। তারপরে আমার লাড্ডু তৈরি হয়ে যাওয়ার পরেই আমি সেদিন রান্নাঘর পরিষ্কার করেছিলাম, আর অনেকগুলো কন্টেনার না এখনও বাকি ছিল মেজে, মানে পরিষ্কার করে তোলার। তো ওগুলো সব ধুয়ে মেজে পরিষ্কার করে আর ওগুলো শুকনো করতে দিলাম। আর এদিকে দেখো উঠে পড়েছে। উঠে পড়ে কি করছে, উঠে পড়ে ও মনের আনন্দে ডান্স করছে। ওর এই ডান্সটার এখন শখ এসেছে, ও যখন তখন দাঁড়িয়েই ডান্স করে। এরপর ওকে হাত মুখ টুক ধুয়ে দিলাম, আমি ফ্রেশ করিয়ে নিলাম। ফ্রেশ করিয়ে নিয়ে আর ওকে পড়তে বসিয়ে দিয়েছি। কারণ ফ্রেশ হয়েই যদি ও পড়তে না বসে ওর কিন্তু অভ্যেসটা খারাপ হয়ে যাবে। যেমন ওকে ফ্রেশ করিয়ে একটু খাইয়েই স্কুলে পাঠিয়ে দিই, স্কুলে সেরকম ওর একটা চর্চার মধ্যে থাকে যে এইটা পড়বে, বা পড়া হয়ে গেলেও 40 মিনিট পর পর বন্ধুদের সঙ্গে একটু ফাঁকা টাইম পাবে। কিন্তু এখানে যদি ওকে আমি ছাড় দিই না, তাহলে ও একদম সব ছেড়ে বসে থাকবে, লেখাপড়া আর করতেই চাইবে না। তো সেই জন্য আমি না বসলে না ও আরও লেখেও না, এই একটা সমস্যা ওর।
তো কি করব, আর আমাকে বসতেই হবে। আমিও বসে রইলাম, আর ওকে আমি একটু করে পরোটা খাইয়ে দিলাম আর বললাম তুমি লিখতে থাকো, একদম মাথা তুলবে না, ঘাড় তুলবে না, পেন্সিলও তুলবে না। তো ভালো মতোই লিখে নিয়েছে। ও 3টে সাবজেক্ট পড়া হয়ে গেছে, বইয়ের সাবজেক্ট সবই পড়া হয়ে গেছে। এইভাবে ও আস্তে আস্তে লিখুক, কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে লেখে। পড়াশুনো হয়ে যাওয়ার পর আবার আমি দেখলাম এটা আগে একটা, মানে আগে একটা নয়, এটা হচ্ছে গ্রসারিটা কিনে এর উপর ফল এনেছে, আর আরেকটা গ্রসারিও এনেছে, সেটা বস্তায় বাঁধা। তো আমি এই গ্রসারিগুলোকে সব তুলবো আস্তে আস্তে। তার জন্য এই যে কাজু এনে দিয়েছে। তো আমি এগুলো গ্রসারিগুলো তুলবো ঠিকই, কিন্তু তার আগে আমি রান্নাটা সেরে নেব। কারণ আমার সোনাকে তো টাইম মতো খেতেও দিতে হবে। ব্রেকফাস্ট করাবার পর আর যদি কোনো রান্না, মানে কাজে এঙ্গেজ হয়ে যাই, তখন আর রান্নাটা না করতে পারবো না। তাই জন্য চিন্তা করলাম আগে করে নিই। আর ও অনেক দিন ধরেই বলছিল, ইউটিউব দেখে, টিভি দেখে, মাম্মা আমাকে এরকম টেস্টি খাবার রান্না করে দেবে। তো বোঝেই না যে কোনটা টেস্টি খাবার। তো আজকে চিংড়ি ছিল ফ্রিজে, ডিম তো থাকেই ঘরে, চিকেনও একটু ছিল। তো ভাবলাম আজকে একটু মিক্সড রাইস করি। মিক্সড রাইস করলে ও রোজ এই যে খাবো খাবো একটা ভাব, এটাও কমে যাবে, ও স্বাদও বুঝতে পারবে, আর আমার করাও হয়ে যাবে। অনেক দিন তো আমিও খাইনি, ঠিক আছে চলো বলে। আর আমি সমস্ত কিছু, এই যে আমার সমস্ত কিছু চিকেন, সবজি সব ভাজা ভাতের ওপর দিয়ে দিলাম, শুধু গরম মশলা ফোড়ন দিয়েছি, আর কিছু দিইনি ঘিয়ের মধ্যে। এবার দিয়ে একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে মিশিয়ে এর মধ্যে ডিম, মাংস যা যা ভেজে রেখেছিলাম সবই চলে গেছে, সেটা আর আমি অত দেখাইনি। আর এইটা হচ্ছে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমার কড়াই ছিল, এরপর যেই বিরিয়ানিটা রান্না হয়ে যাবে ওপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে আর একটা ঢাকনা দিয়ে আমি চলে এলাম। এসে আমার আরও কিছু কাজ আছে জানো তো, এইভাবে আমাকে না খেপে খেপে কাজ করে নিতে হয়, না করলে না আমি পেরে উঠি না। রান্নাটা আমার হয়ে গেছে ওদিকে, আর এদিকে আমি করলাম কি, বাসন মাজতে চলে এলাম। বাসন বলতে ওই যেগুলোতে আমি আটা রাখি, তারপরে ছোটোখাটো খাবার রাখি, ওটস রাখি, তারপরে চানাচুর এইসব রাখি। তো সেগুলো সবই খেয়ে নিয়েছি আগের মাসেরটা, তাই জন্য এইসব বালতি টালতিগুলো ধুয়ে রাখি। আমি কি করি, আগের মাসে যে গ্রসারিটা এসেছে পরের মাসে আবার সেই জায়গাতে সেই নতুন গ্রসারি ঢেলে রাখি না। সেই পাত্রটা ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে নিই, নিয়ে আর তারপরে শুকনো করে নিয়ে তার ভেতরে আমি সমস্ত জিনিসপত্র রাখি। এতে করে কি হয়, নোংরাও হয় না, আর বিভিন্ন পোকামাকড়ও এসে জন্মাতে পারে না, আর দেখতেও ভালো লাগে। তাই জন্য আমি সমস্তটাই ভালো করে মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এগুলো করতেও কিছুটা টাইম লেগেছে, যেহেতু দীপসোনার পড়াটা হয়ে গেছে, তাই জন্য ওকে আমি একটু ছাড় দিয়েছি যে তুমি টিভি দেখো বা নিচে যাই যা খুশি করো, নিচে থাকো, আমার কোনো আপত্তি নেই। তো ও নিচে আছে কি দোতলায় এসেছে, আমি ঠিক আওয়াজটা পাইনি ওর। তো সেই সুযোগে কি করছি, আমি আগে আমার কাজগুলোকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছি। এই কাজগুলোকে যদি এখন না করি, তাহলে সারা দিন সারা রাত কদিন পর্যন্ত পড়ে থাকবে। এই তো কদিন আগে পরিষ্কার করলাম, এতদিন ধরে পড়েছিল। এবার যা গ্রসারি এনেছে সেগুলো তুলতে হবে, সেই তাগিদও আছে। ওই জন্য ভালো করে আমি সব বাসনপত্র ধুয়ে নিলাম। বেলি বেলুনটা বেশ নোংরা হয়ে যায়, দুদিন ছাড়া ছাড়াই ধুতে হয়। কী আর করবো, ধুতে যখন হবেই ধুয়েই নিই। আর দেখুন, এই বালতিটা ধোয়ার পর কিন্তু পুরো নতুনের মতো হয়ে গেছে, চকচক করে। আর নতুনের মতো চকচক করলে তাতে যখন আমি এই যে ময়দা আটা ঢালি বা যে সব গ্রসারি টসারি ঢালি, তখন যেন নিজের মন থেকেই না একটা কি স্যাটিসফ্যাকশান আসে যে বেশ পরিষ্কার জায়গায় আমি রাখছি জিনিসগুলো পরিষ্কার করে। আর তারপরে এগুলো যখন শুকিয়ে যায় না, তখন এগুলো বেশ ঝরঝরে হয়ে গেলে আরও দেখতে ভালো লাগে। তো এবার চলে এলাম আমি
ওগুলো মাজা হয়ে গেছে, ওগুলো এবার জল ঝরুক, জল ঝরাতে দিয়ে আমি চলে এসেছি গ্রসারিগুলোকে তুলতে, কারণ আমাকে পরপর কাজ করতে হয়। আজকে যেহেতু আমার ছেলের স্কুল ছিল না, সেহেতু সেই সুযোগটা আমি পেয়ে গেছি, আর সেই সুযোগের সদ্ব্যবহার করলাম। ছেলের স্কুল নেই বলে আজকে আমি অনেকগুলো কাজ একসঙ্গে সেরে নিতে পারলাম। তার জন্য আমাকে এগুলো শিডিউল করে রাখতে হয়েছিল, কোনটার পর কী করব। মানে মনে মনেই আমি ভেবে নিয়েছিলাম যে এটার পর এটা করব, তাহলে আমি রান্না করা, বাচ্চা দেখা আর এই সব এক্সট্রা কাজগুলো সমস্তটাই করে নিতে পারবো। এক্সট্রা কাজ এই জন্যই বলছি, কারণ গ্রসারিটা দেখুন রোজ তো আর থাকে না, এটা থাকে মাসে একবার। তো সেই জন্যই বলছি, আর যখন 1 মাস থাকে, এক মাসে একবারই থাকে, কিন্তু সেটা করতেও দেখবেন অনেক সময় না খুব অলসতা আসে। তো সেই জন্য আমি আর না বসে না তাড়াহুড়ো করে আগে করে নিয়েছি। ভাবলাম যে আগে কাজটা করে নিই, তারপর শোয়া বসা ঘোরা, ছেলে দেখা, ছেলের সঙ্গ কাটানো সবই তো আছে। আর এই যে আমি এই যে সবুজ ড্রামটা, এটা জল ভরবো বলে রেখে দিয়েছিলাম, আপনারা তো জানেনই, বলেছিলাম। এইটাই আমি সমস্ত গ্রসারিগুলো তুলে রেখে দিলাম, কারণ কি জানেন তো, একটা ছোট বালতিতে করে গ্রসারি হবে না, আর এত বড় বস্তাটা রাখতে গেলে আর আমার রান্নাঘরে জায়গাই হবে না। তো সেই জন্য আমি বুদ্ধি করলাম যে ওটা জল রাখতে হবে না, জল যেরম তুলে নিচ্ছি নেব, তো ওইতে গ্রসারিটা আমি গুছিয়ে রেখে দিই। তাহলে আর দেখেছেন আপনারা গ্রসারিটা পুরো মুখোমুখি হয়ে গেছে, তাহলে ওটা যদি বাইরে রাখতাম কতটা অসুবিধে হতো হাঁটা চলা করতে। এরপরে চলে এলাম আমার দিব্যসোনাকে চান করাবো বলে। তো ওকে আমি বলেছি তুমি তোমার সাবানটা নিয়ে এসো। এবার আর একটা ব্যাপারও ছিল, সাবানটা নতুন ছিল, তো ওই সাবানের প্লাস্টিকটা কি করে কাটবে, ও কাটতে পারছে না, আর জেদেও ও চেঁচাচ্ছে, ও নিজে কাটতে পারবে না, কাউকে কাটতেও দেবে না। তারপরে একটুখানি আমি মুখটা ফাঁক করে দিলাম, তার থেকে ও সাবানটাকে বার করতে পারলো, আর সাবানটাকে রেখে দিয়ে ওর কি আনন্দ যে ও সাবানটা ঠিক মতো রাখতে পেরেছে, বড়দের মতো এবারও সাবান মাখতে পারবে। তারপরে স্নান টান করিয়ে দেওয়ার পর ওকে এবার আমি চলে এলাম লাঞ্চের দিকে। আজকে আমি লাঞ্চে করেছি, আপনাদের তো আগেই দেখালাম, মিক্সড রাইসটা কিভাবে করেছি সেটাও আপনাদের রেসিপিটা শেয়ার করেছি। মিক্সড রাইস করেছি আর করেছি মাটন। আমি চিকেন খাই না, তো ওই জন্য আমি চিকেনটা করি না, আর ওর একার জন্য চিকেন আনাটা মুশকিল। তবুও যেহেতু চিকেন এর জন্য ছিল, তো চিকেনটা করলে অসুবিধে কিছু ছিল না, কিন্তু আমি রাখি না। আর যেহেতু আজকে টেস্টি খাবার হয়েছে দেখুন, ওই জন্য ও একা একা হাতে করে খেয়ে নেবে। এইভাবেই টেস্টি খাবার দিয়ে না বাচ্চাদের শেখাতে হয় যে একা কী করে হাতে খেয়ে নিতে হয়। কিন্তু ও না আবার দুষ্টুমিও করে, এই যে এখন দেখুন বসে আছে চুপ করে, একা হাতে খাবে না। এখন যদি আমি গিয়ে ওকে স্পুনে করে খাইয়ে দিই, ও কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে সব রাইসটা খেয়ে নেবে। কিন্তু দেখুন যেহেতু আমি এখন পাশে নেই, ও এখন যা পাচ্ছে তাই করে যাচ্ছে। আর একভাবে বসে থাকলে হয় বলুন? আমরা লাঞ্চটা করছি, ঠিক সেই মাঝপথে দেখি হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি এলো। এত বৃষ্টি এলো যে কি বলবো, যেন মনে হচ্ছে মহাপ্রলয় হচ্ছে। আর বৃষ্টির এত আওয়াজ না, ঘরের ভেতরে নিজেদের মধ্যেই কোনো কথা বললে শুনতে পাচ্ছিলাম না। দেখুন ভয়ঙ্কর বৃষ্টি। ও, আমার তো বৃষ্টিতে কি ভয় লাগছিল, এত জল জমেছিল যে সেই জল এখনও রাস্তায় আছে, আর আমাদের বাড়ির সামনে পর্যন্ত জল চলে এসেছিল। বেশ উপভোগ করলাম, আর দুপুরবেলা একটা ভালো ঘুম দিলাম। এইভাবেই দিনটা কাটলো। তো আজকে এই পর্যন্ত, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ